হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের সাধারণ বিজ্ঞানের জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে ক্লাসটিতে আমি শুধুমাত্র তোমাদের সাথে সাধারণ বিজ্ঞানের কিছু কমনযোগ্য প্রশ্ন উত্তর আলোচনা করব। এখানে প্রিভিয়াস ইয়ারেরও কিছু কোশ্চেন রয়েছে, এছাড়া অন্যান্য এমসিকিউ রয়েছে যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চলো, প্রথম প্রশ্ন কি বলেছে? লাল কাঠের গাছের উদাহরণ দাও। লাল কাঠযুক্ত গাছ, যে গাছের কাঠ পুরো লাল, ঠিক আছে, উদাহরণ দিতে বলেছে। উদাহরণ কি হবে? উদাহরণ হবে সিকোইয়া। সিকোইয়া হচ্ছে তোমার লাল কাঠযুক্ত গাছ, মানে লাল কাঠের গাছ বললে সিকোইয়া গাছ, ঠিক আছে। নর্মালি গাছের কাঠের রং তো কীরকম হয় আমরা জানি, তো লাল কাঠের গাছ হচ্ছে তাহলে কি হবে না সিকোইয়া। আচ্ছা, 1 নম্বর হয়ে গেল, তাই তো। চলো পরের প্রশ্ন যাব। লেসার জেব্রা কোন প্রজাতির অন্তর্গত? লেসার জেব্রা কোন প্রজাতির মধ্যে পড়ছে? উত্তর কি হবে? উত্তর হবে প্রজাপতি। এটা কিন্তু লেসার জেব্রা, অনেক নামটা শুনে পাবো অন্য প্রজাতি, এটা হচ্ছে প্রজাপতি। তাছাড়া গ্রেট জেব্রা, লেসার জেব্রা এগুলো সবই হচ্ছে তোমার প্রজাপতির, এক ধরনের প্রজাপতির উদাহরণ, ঠিক আছে। এটা হচ্ছে বিপন্ন প্রজাতির প্রজাপতি যেটা। আচ্ছা চলো পরের প্রশ্ন যাই। খুবানির ভোজ্য অংশ কোনটি? তার আগে আমি খুবানি বলতে কিটা মিন করছি বলে দিই। খুবানি হচ্ছে এক প্রকার ফল, ঠিক আছে। খুবানি, তার ভোজ্য অংশ হচ্ছে মেসোকার্প। মেসোকার্প যেটা হচ্ছে একটা রসালো ফলের অংশ, মেসোকার্প। তো সেই মেসোকার্প যেটা এন্ডোকার্পটা যেটাকে আবরণ করে রাখছে, বুঝতে পারলাম। তাহলে খুবানি হচ্ছে এক প্রকার ফল যার ভোজ্য অংশের রসালো ফলের অংশটাকে কি বলা হচ্ছে না মেসোকার্প। নেক্সট প্রশ্ন যাব আমি। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এখানে ফসফো হয়েছে, ফসফোরাইলেশন ঘটে, কোথায় সম্পন্ন হয়? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে। পরের প্রশ্ন চলে যাব। কি বলেছে 5 নম্বর প্রশ্ন? ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত জৈব পদার্থ কোনটি? যেটা ক্রেবস চক্রে সর্বপ্রথম উৎপাদিত হয়েছিল জৈব পদার্থ হিসেবে, সেটি কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সাইট্রিক অ্যাসিড। ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত জৈব পদার্থ হচ্ছে সাইট্রিক অ্যাসিড। বোঝা গেল? চলো পরের প্রশ্ন আমি চলে যাব। কোন ধাতু হাতের তালুতে রাখলে গলে যায়? মানে যদি হাতের তালুতেও রাখা হয় তাহলেও সে গলে যাবে। কোন ধাতু? কি হবে বলো তো উত্তর? এটা তো জানার কথা সবার। কি হবে না উত্তর হবে তোমার গ্যালিয়াম। কেন গ্যালিয়াম কেন গলেছে হাতের তালুতে? না গ্যালিয়ামের গলনাঙ্ক খুবই কম, তাই হাতের তালুর যে তাপমাত্রা ওটাও গ্যালিয়াম সহ্য করতে পারে না। হাতের তালুতে রাখা মাত্রই গ্যালিয়াম গলে যাবে, গলনাঙ্ক কম হওয়ার কারণে। পরের প্রশ্ন।